হিজরত করে বাধ্য হলো মক্কা থেকে হাবশায়, আবার মক্কা থেকে হাবশায়। এক পর্যায়ে আমার নবী সহ সমস্ত মুসলিম বাহিনী মক্কার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে মদিনায় চলে যাওয়া বাধ্য করেছি। কে কি অপরাধ করেছে, কে কোন মুসলমানের উপর আক্রমণ করেছে, কে কার উপর স্টিম রোলার চালিয়েছে, তাদের চোখের সামনে তাদের অপরাধের চিত্রগুলো যখন ভেসে উঠছে, সবাই থর 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 করে কাঁপছে। হ্যাঁ, আমরা তো নবী এবং নবীর বাহিনীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছি। আজকে তো সেই মক্কা মুহাম্মদের হাতে চলে গেছে, আজকে তো সেই মক্কা নবীর বাহিনীর হাতে চলে গেছে। আল্লাহ জানে আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে, আল্লাহ জানে আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। কি বিরক্ত হচ্ছেন? আমার রাসূল কি ঘোষণা দিয়েছিলেন যখন সবাই থর 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 করে কাঁপছিল? আমার নবী বলেন, এই মক্কাবাসী তোমরা আমাদের উপর নির্যাতন স্টিম রোলার চালিয়েছ। আমি নবীর কলমা যারা পড়েছিল তাদের উপর নির্যাতন স্টিম রোলার চালিয়েছ। আল্লাহর দয়ার মেহেরবানিতে আজকে মক্কা আমি নবীর হাতে মুসলমানের হাতে এসে গেল। তোমরা সবাই ভয় পাচ্ছ, তরতর করে খাচ্ছ যে আমরা তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করব। এই মক্কাবাসী তোমরা কেউ ভয় করবা না, আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে সেই উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াম। আজকে তিরস্কার নয়, প্রতিশোধ নয়, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ক্ষমা মহত্বের। এখন কি আমি ক্ষমা করা শিখছি না মানুষের বাড়িতে আগুন দিয়ে শিখছি? বলেন, একটু বলবেন না তো? এই নবীর কলমা পড়ে মানুষের বাড়িতে আগুন দিচ্ছ? আরে অন্য মানুষ না, এই নবীর উম্মত হলে কোনদিন হিন্দু বাড়িতে আগুন দিতে পারবে না, বৌদ্ধর বাড়িতে আগুন দিতে পারবে না, খ্রিস্টান পাড়া আগুন দিতে পারবে না। জ্বালাও পোড়াও, এটা আমার রাসূলের আদর্শ নয়। मेरी करीम से जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जलते बुझा गए दिए हैं उनकी मह। এখন আমাদের দেশের যে রাজনীতি দেখতেছি না, করতেছে দুর্নীতি, নাম দিয়েছে রাজনীতি। রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়। আমার রাসূল আসছেন কারো বারুদের জ্বালিয়ে দেওয়ার জন্য না, আমার রাসূল আসছেন আগুন নিভানোর জন্য। ঠিক না ভাইরা? নবীর সুন্নাত দাবি করা সহজ। সেদিন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসের শুরার সবার পরামর্শে খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল নিযুক্ত হলেন। কথা বলছেন না কেন? খলিফাতুল মুসলিমিন কি হলেন? খলিফাতুর রাসূল নিযুক্ত হলেন। উনি দাঁড়িয়ে সবার সামনে খুতবা দিলেন। সিদ্দিক আকবর খুতবা দিলেন, আল্লাহর তারিফ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে জনগণের উদ্দেশ্যে বলছিলেন, হে জনগণ, আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর কোরআন নবীর সুন্নাত মোতাবেক কাজ করার পরামর্শ, কাজ করার নির্দেশ দেব, ততক্ষণ তোমরা আমার আনুগত্য স্বীকার করবা, ততক্ষণ তোমরা আমার কথা মেনে চলবা। আর তোমরা দেখতেছ আমি আবু বকর সিদ্দিক কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজের নির্দেশ দিলাম, তখন তোমাদের ইমানি দায়িত্ব প্রতিবাদ করা। আর বর্তমান ইসলামী দলের নেতাদের বক্তব্য কেমন? এখনো তো ক্ষমতায় যায় নাই, আমাদের কথা প্রশাসনকে উঠতে হবে, বসতে হবে। এগুলো ইসলামের নামে মুসলমানের কলঙ্ক। কোন মুসলমান এই ধরনের কথা বলতে পারে না। সবাই চিল্লাচিল্লি করে আইনের শাসন, আইনের কি চাই? আইনের শাসন চাই। শাসন আইন দিয়ে চলুক, দেশ রাষ্ট্র দিয়ে চলুক, কিন্তু এখন ইসলামের নামে, ইসলামী নামের দলের বক্তব্যের যে বক্তব্য শুনলাম, রে বাবা, আমাদের কথায় উঠতে হবে, আমাদের কথায় বসতে হবে, প্রশাসনকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, যাকে চায় তাকে আমরা যাদেরকে বলবো দোষতে হবে, যাকে চায় খারাপ দিতে হবে। আপনারা কসম করে বলেন, এই বক্তব্যটা কি ইসলামী দলের বক্তব্য? এটা তো শয়তানি দলের বক্তব্য, এটা ইসলামী দলের বক্তব্য হতে পারে না। আমি কাকো অন্তরের মধ্যে আঘাত দিতে চাই না। কোন মুসলমান লিডারের সিদ্দিক আকবরের বক্তব্য কেমন ছিল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য কেমন ছিল, ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য কেমন ছিল, মাওলানা আলী শের খুদার বক্তব্য কেমন ছিল। আর বর্তমান বিরাট ইসলামী দলের নাম দিয়ে এদের বক্তব্য তো দেখা যায় কোরআন হাদিসের সাথে কোনো কি নেই, কোনো মিলে নেই। আমাদের অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা, ছেলে আমাদের, কিন্তু তোমরা যাদেরকে ইসলাম মনে করে আমাদের দল ত্যাগ করে চলে যাচ্ছ, যেতে পারবা, তোমার ব্যক্তি স্বাধীনতা আছে, তবে বাবিয়া করিও খাস। আমি স্পষ্ট ভাষায় বলছি, কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক ইসলামী দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো বলতে গেলে অনেক আপনারাও রাগ করবেন, আমরা এখন বয়স্ক মানুষ। আমি অনেক জায়গায় বলছি, এক নেতায় বলল রোজা আর ফুজো। এখন তো আমরা যে যুগে আসলাম না, ইসলামী আকীদা আকায়েদি নিয়ে আমরা কবরস্থানে যেতে পারবো, ঈমান নিয়ে যাব, আমার মনে হয় যথেষ্ট সন্দেহ আছে। রোজা হলো ইবাদত, ফুজো হলো শিরিক। আমি একটা হাদিস দিয়ে বুখারী, আমি আগেও বলছি, এখন আজকে অসুস্থ তো অনেক বক্তব্য রাখার ছিল, ইনশাল্লাহ আজকে না, আমি অসুস্থ মানুষ, দোয়া করবেন আল্লাহ যেন সেবা দান করেন। এখানে সবাই বড় বড় আলেম ওলামা। বুখারী শরীফের একটা হাদিস, উম্মুল মুমিনিন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ইনদাহা জুকিরা মা আয়েশা সিদ্দিকার সামনে
আলোচনা হচ্ছিল কি কি? আল কিলাব ওয়াল হেমার ওয়াল মারআ। আপনি কি বিরক্ত হচ্ছেন? আল কিলাব ওয়াল হেমার ওয়াল মারআ। কোন একজন নামাজি মানুষের সামনে দিয়ে কুকুর, গাধা এবং মহিলা যদি হেঁটে যায়, আপনারা ভালো করে শুনুন, কুকুর, গাধা এবং মহিলা যদি নামাজের সামনে হেঁটে যায়, এতটুকু বলতে দেরি আমি মাশা সিদ্দিক এমন রেখে গেলেন, আতাশবাহুনা বিল হুমর ওয়াল কিলাব, আতাদিলুনা বিল হুমর ওয়াল কিলাব। আমরা মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলাম। আমরা মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলাম। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার দয়াল নবী আমার আয়েশার রুমে নামাজ পড়তেন, নবী এবং কেবলার মাঝখানে আমি চৌপায়ের মধ্যে শুয়ে থাকতাম। বুখারীর হাদিস বলতেছি। আপনারা বলুন, কুকুর, গাধা এবং মহিলা, এই কথা বলার কারণে যদি মায়েশার অন্তরে আঘাত আসে, আর যারা রোজা এবং পূজা একসাথে বলে, আল্লাহর কুদরতের অন্তরের মধ্যে কিভাবে আঘাত আসলো? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া আখিরাতের মধ্যে তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের উপর আল্লাহর লানত। যারা আল্লাহ এবং রাসূলকে, আপনি রোজা এবং পূজাতে বললেন, ডাইরেক্ট আপনি আল্লাহর কুদরতের অন্তর আঘাত দিয়েছেন। আমার নবীর নবুয়তের অন্তরের মধ্যে আপনি কি দিয়েছেন? আঘাত দিয়েছেন। এবারে বলতে গেলে অনেক কথা। কোনোদিন ইসলামী দলের বাইরে থেকে এ ধরনের আচরণ আমরা কোনোদিন আশা করি নাই, জাতি কোনোদিন আশা করে নাই। আল্লাহ হেদায়েত নসিব করুক। কোরআনে পাকের একটি আয়াতের আলোকে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের আলোকে মূল্যবান বক্তব্য রাখলেন আজিজ গ্রামী মুফতি আহমদুল্লাহ ফুরকান খান কাদেরী মুদ্দাজিল্ল, এর আগে মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী, অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, সর্বস্তরের মুসলিম জনতা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিনের কালামে কদিম, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ত্রুটি নেই, যে কিতাবের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, কোনো আয়েব নেই, নির্ভুল নির্ভেজাল একটা কিতাব, আমরা আমার দয়াল নবীর উসিলায় এই কিতাবটা পেয়েছি। এই কিতাবের তাফসীর একটা অত্যন্ত কঠিন বিষয়, কারণ আল্লাহ যেমন অসীম, আল্লাহর কালামের মর্মও কিন্তু অসীম। এরপরেও আপনারা যারা কালাম ইলাহির তাফসীর শোনার জন্যে মাহফিল এসেছেন, অসংখ্য পর্দানসীন মা বোন পর্দার আলে বসে বসে উলামায়ে কেরামের আলোচনা শুনছেন, স্টেজে তশরিফ ফরমা আমার ডানে বামে পিছনে অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত, এলাকার সমাজসেবক,
বুদ্ধিজীবী, আইনজীবী যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে আমি খুবই অসুস্থ, এরপরও ছেলেরা কিছু নসিহত যাদের ঘরে 30 পারা কোরআন আছে, যাদের ঘরে রসুল করিম ইসলামের সুন্নত আদর্শ আছে, এই ঘরের ছেলে মেয়েরা কোনোদিন বিপদগামী হতে পারে না। একসময় মানুষ আকৃতিতে মানুষ ছিল, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট ছিল। কিন্তু আমার দয়াল নবীর আগমনে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গোটা বিশ্ববাসীকে আমার দয়াল নবী একটা আলোকময় সমাজ আমার দয়াল নবী উপহার দিয়েছিলেন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, আর দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আসলে এক সময় পড়েছি যখন ইয়ং ছিলাম, এখন তো বয়সের চাপ, বিভিন্ন এগুলো তো আর পড়া যায় না। ওয়াজ শুনলাম, চলে গেলাম, হ্যাঁ ভালো ওয়াজ করছো তো, এভাবে না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা প্রিয় রাসূল ইসলামের সুন্নত তরিকা মোতাবেক আমরা চলতে চাই কি চাই না। এমনি ওয়াজ করে কোনো লাভ নেই, নবীর সুন্নত মোতাবেক চলতে হবে, নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম 10-15 মিনিট। মহান রব্বুল আলামিন প্রিয় নবীর আদর্শের প্রশংসা করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। প্রাণ পিসাই ভাইরা, যেই নবীর আদর্শের প্রশংসা আল্লাহ করলেন, আমরা সে আদর্শগুলো চাই কি চাই না? আমরাও আল্লাহর কাছে প্রশংসিত হই, আমার আদর্শটা আল্লাহর কাছে প্রশংসিত হোক, এটা আমরা চাই কি চাই না? এখন কয়টা বাজে বা? এই অল্প কিছুক্ষণ ইনশাআল্লাহ এই আয়াতের তাফসিরে আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত একটা তাফসিরের কিতাব, তাফসিরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হক্কি আলাইহির রহমা একটা হাদিস নকল করেছেন।
আল্লাহ যে আমার নবীর আদর্শের প্রশংসা করলেন, তো আদর্শগুলো কি? আল্লামা সৈয়দ মাহমুদ আল্লামা ইসমাইল হক আলাইহিস হাদিস এনেছেন, উত্তম আদর্শ বলতে উত্তম আদর্শের শাখা প্রশাখা হলো 360টি। কত? 360টি শাখা আছে উত্তম আদর্শের মধ্যে। এই 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা, যার উপর আর কোনো কি নেই, শাখা নেই, এটা কি জানেন? এটা হলো দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। যে জিনিসটা কিন্তু আমাদের মধ্যে অভাব। ওরা এভাবে করতেছে কেন? ফেরেও আর ফয়েনের ঘিরে দেয়। আচ্ছা, আমি মুরাদাত করে দিচ্ছি। কি বললাম? উত্তম আদর্শের 360টি শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখার নাম কি? দান করা। বুখারীর রিবায়াত, আমার নবীর নাম আজওয়াদুন নাস, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা যারা আছি, আমাদের চরিত্রে আদর্শের মধ্যে গরিব মিসকিন কাঙ্গালের দিকে সাহায্য করার মন মানসিকতা আমাদের কয়জনের আছে? 1 নম্বর এটা। আজকে দেখেন, এই এলাকা যাচাই করলে দেখবেন শত শত গরিব ফ্যামিলির গরিবের মেয়েরা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর কি আনতেছে? আমি কি ভুল বললাম? এনজিও সংস্থা আমেরিকা ইউরোপের বিধর্মী এনজিও সংস্থার কাছে গিয়ে মুসলমানের মহিলারা লাঞ্ছনার শিকার হচ্ছে। অনেকে গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর কি আনতেছে? টাকা আনতেছে। কত মহিলা কিস্তির টাকা পরিশোধ করতে না পারার কারণে নিজের সতীত্ব হারিয়েছে। কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় স্বামী হারা হয়েছে। কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় বিটা বাড়ি হারিয়েছে। আপনার সবাই তো ঠিক বললেন। এরা গ্রামীণ ব্যাংক থেকে, বিভিন্ন এনজিও সংস্থা থেকে সুদের উপর টাকা এনে যে অপরাধের শিকার হয়েছে, আমরা সবাই সেই অপরাধের শিকার। আমরা একে অপরাধী। কেন হলো? আমার নবীর বড় আদর্শ হলো কি করা? কথা বলছেন না কেন আপনারা? দান করা। সেই আদর্শটা আমাদের মধ্যে নাই কেন? আমাদের মধ্যে না থাকার কারণে আজকে মুসলমানের অনেক বিপদগামী মেয়েরা এনজিও সংস্থার কাছে গিয়ে, বিধর্মীদের কাছে গিয়ে নিজের সতীত্ব হারাচ্ছে, সুদের উপর টাকা আনতেছে। আজকে যদি আমরা
আল্লাহ এবং রসুলের নির্দেশ মোতাবেক, আমার নবীর আদর্শ মোতাবেক যদি আমরা ডান হাতে বাম হাতে দিনে রাত্রে যদি আমরা আমার সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে যখন দান করতাম, আমি কসম করে বলবো একজন মুসলমানের মেয়েরা কোনোদিন এনজিও সংস্থার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এমনি ওয়াজ শুনে লাভটা কি? আমার নবী শুধু আজওয়াদুন নাস শুনছেন, আমার আলা হযরত কি বলছেন জানেন? ওয়াহ কিয়া জুদ করম হে শাহে বতহা তেরা, ওয়াহ কিয়া জুদ করম হে শাহে বতহা তেরা, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। আমার নবীর জন্য একটা শব্দ ওয়াকিয়া জুদ। হে নবী, আপনার জুদ, আপনার সাখাওয়াত, আপনার করমের কি বর্ণনা দেব? জুদ বলা হয় চাওয়া ছাড়া নিজে নিজে দেওয়া, চাওয়া ছাড়া দেওয়া। আমাকে কেউ চাইলো না, আমি দিলাম। এখানে কয়জন মানুষ আছেন চাইলে তো দেয় না? আমার নবীর কয়েকজন খাদেম ছিল। এই পিছনের ছবি কে দিয়েছেন? এখানে এই পিছনের ছবি কে দিয়েছে? এগুলো করতে করতে তো আপনার এলাম কালাম শেষ। আমার নবীর খাদেমদের মধ্যে, ছোট খাদেমদের মধ্যে কয়েকজন মধ্যে একজন রবিয়া ইবনে কাব আসলামী। একদিন আমার নবী রহমতের জোশের মধ্যে এসে বলছেন, সাল ইয়া রবিয়া, এ রবিয়া আমার কাছে কিছু চাও না। রবিয়া আমার কাছে কিছু চাও না। আমরা হলে তো বলতাম, ইয়া রাসূলুল্লাহ আমি 2 কোটি টাকা চাই, আমি 2-10 জন জমি চাই। কিন্তু নবীর সাহাবা একরামরা দুনিয়ার পাগল নয়। তো উনি কি বললেন? ছোট বাচ্চা উনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী গো, দুনিয়াতে আপনি দয়া করে আপনার খেদমতে রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতেও আপনার খেদমতে থাকতে চাই। ছেলেরা সবাই এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। নবী গো, দুনিয়াতে আপনি দয়া করে আপনার খেদমতে রাখছেন, জান্নাতেও আপনার রেফাকত চাই নবী গো। আমার রাসূল বলছেন, আও গায়রা যালিক, কি মানে এটা তো মঞ্জুর হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, আর কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এটাই চাই। তো এগুলো তো নবী চাও, নবী তো নিজে বলে দিয়েছেন কিছু চাও না। বিরক্ত হচ্ছেন? একটু মুনাজাত করে দিচ্ছি। আজকের মাহফিল থেকে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, নতুবা কিয়ামতের মাঠে নবীর সুপারিশ ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। পারবেন বোধক? আপনার কেউ আছেন বোধক? আরে আপনি আর আমি কে? আমার রাসূল বলছেন, ওয়া আদামু আমান দুনাহু তাআতালি বাই। কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিকরাম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। নবী ছাড়া কোনো উপায় আছে? আমরা নবীর সামনে কিভাবে সুপারিশের জন্য যাব? তুমি আমার কাছে সুপারিশের জন্য আসছো, তোমার আত্মীয়ের মধ্যে বা আদার অনেক গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ
তোমার দরওয়াজায় গিয়েছিল, তুমি তাদেরকে কি বলেছিলে? একটি হাদিস বলি, রাত বেশি হয়ে গেছে। বাহরাইন, বুখারীর মধ্যে একটা রাওয়ায়াত আছে, জওয়াজ সাহেব বাহরাইনের হাদিস আছে। বাহরাইন সরকারের পক্ষ থেকে ৮০,০০০ মতান্তরে ১,০০,০০০ দিরহাম অনুদান এসেছিল। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহরাইন থেকে মোটা অঙ্কের অনুদান আসছেন। আমার নবী বলেন, বেলাল, এগুলো মসজিদে নববীর এক পাশে রাখো, আসুন আগে আমরা ফজরের নামাজ আদায় করে নিই। আমার নবী ফজরের নামাজের পরে, বেলাল এগুলো নিয়ে আসো। কয়েকজন সাহাবাকে বলতেন, তুমি মদিনা শরীফের এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও, তুমি এই রাস্তা দিয়ে যাও। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় কোনো মানুষ থাকলে মসজিদে নববী শরীফে আসতে বলো। পাবলিসিটি করে দিলেন। কি করে দিলেন? পাবলিসিটি করে দিলেন। বাংলাদেশে তো অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আছে, অনেক ফ্যাক্টরির মালিক আছে। এই দৃশ্য জীবনে কোনোদিন দেখছেন? নবীর আদর্শ নয়, পাবেন কোত্থেকে? আজেবাজে কাজের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে। এই যে যখন শীতকাল আসলো, এখানেও অনেক আছো তোমরা, কক্সবাজার হোটেল বুক দিয়ে রাখছো, টাকার বান্ডিল নিয়ে আমরা কক্সবাজারে যাব, আমোদ ফুর্তি করব, লক্ষ লক্ষ টাকা কক্সবাজারের বালিশ্বরে সিটে আসব। আমার অনুরোধ, এই টাকা নিয়ে তুমি কক্সবাজার না গিয়ে যদি একবার চট্টগ্রাম মেডিকেল কলেজে মেডিকেলে যাও, আদার বিভিন্ন মেডিকেলে যাও, দেখবা নিচতলা থেকে উপরতলা পর্যন্ত একবার যাবে, একবার ফিরে আসবে, দেখবেন শত শত নারী পুরুষ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে বসে বসে কাঁদতেছে। ওষুধ কিনবার কি নেই, পয়সা নেই, আর তুমি লক্ষ লক্ষ টাকা ঘুরে আসতেছো কক্সবাজারের বালিচরে। এই শীতের মৌসুম, যাদের আর্থিক অবস্থা ভালো, আমরা ভালো কাপড় পরছি, হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ পয়সার অভাবে একটা সুইটার কিনতে পারে না। আপনি নবীর আদর্শ থেকে কি শিখছেন? আমি কি শিখলাম? পাবলিসিটি করে আসলেন সবাই মসজিদে নববী শরীফে, প্রায় ৩০০ জনের কাছাকাছি মানুষ। আমার নবী সবাইকে অনুদান দিচ্ছেন। এক বসাতে জোহরের আজান হয়েছে, জোহরের সময় হয়েছে, এমন ধৈর্য আমাদের মধ্যে আছে? 1 ঘন্টা বলে 3 বার উঠতে হয় আমাদেরকে। আমার নবী অনুদান দিচ্ছেন, আজান শেষ, যা আছে সব দেওয়া শেষ। জোহরের নামাজ হলো, আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, নবী গো, আমার বাড়ি মদিনা শরীফের প্রায় লাস্ট প্রান্তে, সংবাদ পেতে দেরি হয়েছে। নবী গো, আমি আসলাম, বড় আশা নিয়ে জানতে পারলাম আপনার দরবারে বাহরাইন থেকে মোটা অঙ্কের একটা অনুদান আসছেন। আমার ছেলেবেলে 2-3 দিনের উপবাস, আমাকে একটা অনুদান দেন। সবাই, আচ্ছা আমরা হলে কি বলতাম? আমরা হলে বলতাম, তুই এত অনেক আসছিস, তুমি এত কেন আসছো, যা আসছো সবগুলো তো জোহরের নামাজের আগে আগে শেষ। কিন্তু আমার নবী কি বলছেন? সবাই সিদ্দিক আকবর বলেন, ফারুক আজম বলুন, ওসমান জিন্নান বলুন, মাওলা আলশার খোদা বলুন, সমস্ত সাহাবা একরাম মুস্তাফার চেহারার দিকে দেখে আছে, আমার রসুলের জুবান থেকে কি শব্দ বের হয়। আমার নবী খুব সুন্দর ভাষায় বললেন, সাহাবা, বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে? বাজারে তোমার কোনো পরিচিত সওদাগর আছে?
ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচিত সওদাগর আছে। আমার দয়াল নবী নির্দেশ দিলেন, তুমি এক্ষুনি যাও, সেই সওদাগরকে বলবা তোমার পরিবারের জন্য যা কিছু লাগবে ওই মালগুলো দিতে, যত মূল্য আসবে আমি নবীর নামে লিখে রাখতে বলবা। এই আদর্শ আমাদের কি আছে? কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার এই টাকা দিয়ে কি করবেন? আপনি কবরস্থান নিবেন? 10 গুণ সম্পদের মালিক, ফ্যাক্টরির মালিক, এগুলো কবরস্থানে নিবেন? আমি একটু আপনাদেরকে নসিহত করব। মনে করেন আপনার বাড়িতে 20 জন গরিব মহিলা আছে, তার চেয়ে তো বেশি হবে না? কি বলেন আপনারা? তার চেয়ে বেশি হবে? তাইলে একটা কাজ করেন, আমার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে, আমি 20 জন মেয়েকে ডেকে এনে জনপ্রতি 5,000 টাকা করে আমি 20 জন মহিলাকে দেব। বলবা আমাকে কিস্তি দিতে হবে না, এই টাকাগুলো নিয়ে তুমি তোমার পরিবার চালাও। এর সিদ্ধান্ত নিলে উনি দিলেন 1 লক্ষ টাকা, আপনি দিলেন 1 লক্ষ টাকা, বা 5,000-এর জায়গায় 10,000 টাকা অনুদান দিলেন। এই সিস্টেম যদি চলে, আমি খোদার কসম করে বলবো, একটা মুসলমানের মেয়ে কোনো ব্যাংকে যাবার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা ভাইয়েরা আমার? কোন নবীর আদর্শ কই? এমনি ওয়াজ শুনে শুনে হায়াত কাটার লাভটা কি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত চাই কি চাই না? আজকের এই তাফসীরুল মাহফিল থেকে দেখা যাক এই এলাকার সমাজের মানুষের কি পরিবর্তন আসে। আমরা লক্ষ লক্ষ টাকা অপচয় করি, মসজিদে দান করতে চাইলে দেয় না। ভাই আপনার মসজিদের পাশে 1 ঘন্টা আপনার জায়গা আছে, 1 ঘন্টা যখন মসজিদে দেন না, বলেন নুরুজুর আপনার মাথা ঠিক আছে? এখন 1 ঘন্টা জমির দাম কত? জি সরলক্ষ হদুন 15 লাখ, 20 লাখ, 9 লাখ, 10 লাখ। হ্যাঁ এত দামি জায়গা আমি মসজিদে দেব? যে তোমার জায়গার দাম বেশি না মসজিদের দাম বেশি? তুমি কি মুসলমান বিধর্মী? কোন মুসলমানের তো এ ধারণা করতে পারে না। আজকে অনেক মসজিদে জায়গার অভাব, হজের অভাব। অনেক সুন্নি প্রতিষ্ঠান আছে, সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে টাকা দেওয়ার কোনো লোক নাই। আমি কি এগুলো ভুল বলতেছি না বাস্তব কথা বলতেছি? কিয়ামতের মাঠে কিন্তু আমরা সবাই বেঁচে যাব। তাহলে আমরা আজ থেকে দানি হই। আচ্ছা মানুষ যদি দানি হয়, দানি মানুষ আল্লাহর প্রশংসনীয়, আমার নবীর প্রশংসনীয়, ফেরেশতাদের প্রশংসনীয়, আদার দুনিয়ার মানুষের এমনকি বিধর্মীদের কাছেও সে প্রশংসনীয়। ঠিক কিনা ভাইরা আমার? একটা নসিহত। দ্বিতীয় নম্বর, আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো ক্ষমা করে দেওয়া। কি বললাম? মনীষীরা কি বলে? বিরোধ করে বাধ্য হলো মক্কা থেকে হাবশায়, আবার মক্কা থেকে হাবশায়। এক পর্যায়ে আমার নবী সহ সমস্ত মুসলিম বাহিনী মক্কার
ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে মদিনায় চলে যাওয়া বাধ্য করেছি। কে কি অপরাধ করেছে, কে কোন মুসলমানের উপর আক্রমণ করেছে, কে কার উপর স্টিম রোলার চালিয়েছে, তাদের চোখের সামনে তাদের অপরাধের চিত্রগুলো যখন ভেসে উঠছে, সবাই থর থর করে কাঁপছে। হ্যাঁ, আমরা তো নবী এবং নবীর বাহিনীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছি। আজকে তো সেই মক্কা মুহাম্মদের হাতে চলে গেছে, আজকে তো সেই মক্কা নবীর বাহিনীর হাতে চলে গেছে। আল্লাহ জানে আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে, আল্লাহ জানে আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। কি বিরক্ত হচ্ছেন? আমার রাসূল কি ঘোষণা দিয়েছিলেন যখন সবাই থর করে কাঁপছিল? আমার নবী বলেন, এই মক্কাবাসী তোমরা আমাদের উপর নির্যাতন স্টিম রোলার চালিয়েছ। আমি নবীর কলমা যারা পড়েছিল তাদের উপর নির্যাতন স্টিম রোলার চালিয়েছ। আল্লাহর দয়ার মেহেরবানিতে আজকে মক্কা আমি নবীর হাতে মুসলমানের হাতে এসে গেল। তোমরা সবাই ভয় পাচ্ছ, তরতর করে খাচ্ছ যে আমরা তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করব। এই মক্কাবাসী তোমরা কেউ ভয় করবা না, আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে সেই উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াম। আজকে তিরস্কার নয়, প্রতিশোধ নয়, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ক্ষমা মহত্বের। এখন কি আমি ক্ষমা করা শিখছি না মানুষের বাড়িতে আগুন দিয়ে শিখছি? বলেন, একটু বলবেন না তো? এই নবীর কলমা পড়ে মানুষের বাড়িতে আগুন দিচ্ছ? আরে অন্য মানুষ না, এই নবীর উম্মত হলে কোনদিন হিন্দু বাড়িতে আগুন দিতে পারবে না, বৌদ্ধর বাড়িতে আগুন দিতে পারবে না, খ্রিস্টান পাড়া আগুন দিতে পারবে না। জ্বালাও পোড়াও, এটা আমার রাসূলের আদর্শ নয়। मेरी करीम से जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जलते बुझा गए दिए हैं उनकी मह। এখন আমাদের দেশের যে রাজনীতি দেখতেছি না, করতেছে দুর্নীতি, নাম দিয়েছে রাজনীতি। রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়। আমার রাসূল আসছেন কারো বারুদের জ্বালিয়ে দেওয়ার জন্য না, আমার রাসূল আসছেন আগুন নিভানোর জন্য। ঠিক না ভাইরা? নবীর সুন্নাত দাবি করা সহজ। সেদিন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিসের শুরার সবার পরামর্শে খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূল নিযুক্ত হলেন। কথা বলছেন না কেন? খলিফাতুল মুসলিমিন কি হলেন?
খলিফাতুর রাসূল নিযুক্ত হলেন। উনি দাঁড়িয়ে সবার সামনে খুতবা দিলেন। সিদ্দিক আকবর খুতবা দিলেন, আল্লাহর তারিফ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে জনগণের উদ্দেশ্যে বলছিলেন, হে জনগণ, আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর কোরআন নবীর সুন্নাত মোতাবেক কাজ করার পরামর্শ, কাজ করার নির্দেশ দেব, ততক্ষণ তোমরা আমার আনুগত্য স্বীকার করবা, ততক্ষণ তোমরা আমার কথা মেনে চলবা। আর তোমরা দেখতেছো আমি আবু বকর সিদ্দিক কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজের নির্দেশ দিলাম, তখন তোমাদের ইমানি দায়িত্ব প্রতিবাদ করা। আর বর্তমান ইসলামী দলের নেতাদের বক্তব্য কেমন? এখনো তো ক্ষমতায় যায় নাই। আমাদের কথা প্রশাসনকে উঠতে হবে, বসতে হবে। এগুলো ইসলামের নামে মুসলমানের কলঙ্ক। কোন মুসলমান এই ধরনের কথা বলতে পারে না। সবাই চিল্লাচিল্লি করে। আইনের শাসন, আইনের কি চাই? আইনের শাসন চাই। শাসন আইন দিয়ে চলুক, দেশ রাষ্ট্র দিয়ে চলুক। কিন্তু এখন ইসলামী নামের দলের বক্তব্যের যে বক্তব্য শুনলাম, রে বাবা, আমাদের কথায় উঠতে হবে, আমাদের কথায় বসতে হবে, প্রশাসনকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। যাকে চায় তাকে আমরা, যাদেরকে বলবো দোষতে হবে, যাকে চায় খারাপ দিতে হবে। আপনার কসম করে বলেন, এই বক্তব্যটা কি ইসলামী দলের বক্তব্য? এটা তো শয়তানি দলের বক্তব্য। এটা ইসলামী দলের বক্তব্য হতে পারে না। আমি কাকো অন্তরের মধ্যে আঘাত দিতে চাই না। কোন মুসলমান লিডারের সিদ্দিক আকবরের বক্তব্য কেমন ছিল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য কেমন ছিল, ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু বক্তব্য কেমন ছিল, মাওলানা আলী শেরে খুদার বক্তব্য কেমন ছিল, আর বর্তমান বিরাট ইসলামী দলের নাম দিয়ে এদের বক্তব্য তো দেখা যায় কোরআন হাদিসের সাথে কোনো কি নেই, কোনো মিলে নেই। আমাদের অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা ছেলে আমাদের, কিন্তু তোমরা যাদেরকে ইসলাম মনে করে আমাদের দল ত্যাগ করে চলে যাচ্ছ, যেতে পারবা, তোমার ব্যক্তি স্বাধীনতা আছে, তবে বাবিয়া করিও খাস। আমি স্পষ্ট ভাষায় বলছি, কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক ইসলামী দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এগুলো বলতে গেলে অনেক, আপনারাও রাগ করবেন। আমরা এখন বয়স্ক মানুষ। আমি অনেক জায়গায় বলছি, এক নেতায় বলল রোজা আর ফুজো। এখন তো আমরা যে যুগে আসলাম না, ইসলামী আকীদা আকায়েদি নিয়ে আমরা কবরস্থানে যেতে পারবো, ঈমান নিয়ে যাব, আমার মনে হয় যথেষ্ট সন্দেহ আছে। রোজা হলো ইবাদত, ফুজো হলো শিরিক। আমি একটা হাদিস দিয়ে বুখারী, আমি আগেও বলছি, এখন আজকে অসুস্থ তো অনেক বক্তব্য রাখার ছিল, ইনশাল্লাহ আজকে না, আমি অসুস্থ মানুষ, দোয়া করবেন আল্লাহ যেন সেবা দান করেন। এখানে সবাই বড় বড় আলেম ওলামা। বুখারী শরীফের একটা হাদিস, উম্মুল মুমিনিন আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ইনদাহা যুকিরা মা আয়েশা সিদ্দিকার সামনে আলোচনা হচ্ছিল কি আল কিলাব ওয়াল হিমার ওয়াল মারআ। আপনি কি বিরক্ত হচ্ছেন? আল কিলাব ওয়াল হিমার ওয়াল মারআ,
কোন একজন নামাজি মানুষের সামনে দিয়ে কুকুর, গাধা এবং মহিলা যদি হেঁটে যায়, আপনারা ভালো করে শুনুন, কুকুর, গাধা এবং মহিলা যদি নামাজের সামনে হেঁটে যায়, এতটুকু বলতে দেরি আমি মা সিদ্দিক এমন রেখে গেলেন, আতাশবাহুনা বিল হুমর ওয়াল কিলাব, আতাদিলুনা বিল হুমর ওয়াল কিলাব, আমরা মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলাম। আমরা মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলাম। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমার দয়াল নবী আমার আয়েশার রুমে নামাজ পড়তেন, নবী এবং কেবলার মাঝখানে আমি চৌপায়ের মধ্যে শুয়ে থাকতাম। বুখারীর হাদিস বলতেছি। আপনারা বলুন, কুকুর, গাধা এবং মহিলা, এই কথা বলার কারণে যদি মায়েশার অন্তরে আঘাত আসে, আর যারা রোজা এবং পূজা একসাথে বলে, আল্লাহর কুদরতের অন্তরের মধ্যে কিভাবে আঘাত আসলো? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া আখিরাতের মধ্যে তাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের উপর আল্লাহর লানত। যারা আল্লাহ এবং রাসূলকে, আপনি রোজা এবং পূজাতে বললেন, ডাইরেক্ট আপনি আল্লাহর কুদরতের অন্তর আঘাত দিয়েছেন। আমার নবীর নবুয়তের অন্তরের মধ্যে আপনি কি দিয়েছেন? আঘাত দিয়েছেন। এবারে বলতে গেলে অনেক কথা। কোনদিন ইসলামী দলের বাইরে থেকে এ ধরনের আচরণ আমরা কোনোদিন আশা করিনি, জাতি কোনোদিন আশা করে নাই। আল্লাহ হেদায়েত নসিব করুক। কিন্তু এটা তো বড় মারাত্মক। এখনো ক্ষমতায় যায় নাই প্রশাসন। এ প্রশাসন বলতে যারা আছে, আমি নাম বলছি না আর কি, প্রশাসন আমাদের কথায় উঠতে হবে, আমাদের কথায় বসতে হবে। হ্যাঁ, যদি এটা বলতো, প্রশাসন নয়, প্রশাসন সহ আমরা সবাই আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মোতাবেক চলতে হবে। ঠিক কিনা ভাইয়েরা? আবার এটা তো আপনার মুখ দিয়ে আসলো না কেন? আপনি নিশ্চয়ই আপনার এক কথার জন্য আপনাকে লজ্জিত হতে হবে। মানুষের কাছেও, কিয়ামতের মাঠেও আল্লাহ রাসূলের সামনে এগুলোর জবাব দিতে পারবেন না। প্রশাসনের যারা আমাদের কথায় উঠতে হবে, আমাদের কথায় বুঝতে হবে, প্রশাসন আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে, এগুলোর বক্তব্য কি? মানে প্রশাসন দিয়ে বুটবে, এখন তো আরো লেভেলে বেঁধে নেবে বুট। এগুলো কোন ধরনের বক্তব্য? আর যেই দলের নেতা এ ধরনের বক্তব্য দেয়, এই দলের নেতার একটা বক্তব্যই এই দলকে ডুবানোর জন্য যথেষ্ট। আমি অনুরোধ জানাবো, আপনি যে দলের হন, মানুষের কাছে এমন কথা বলবেন না যেগুলোর জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আপনি হিন্দু পাড়ায় গিয়ে গীতা পাঠ করতেছেন, কি ব্যাপার আপনার? আপনি যে হিন্দু পাড়ায় গিয়ে গীতা পাঠ করতেছেন, এটা কি অপরাধ করেছেন না ইবাদত করেছেন? দলিল খলিফাতুল হযরত সাইয়েদনা ওমর ফারুক, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর কাছে পারমিশন চেয়েছেন। কারণ সাহাবায়ে কেরাম তো নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করে না। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা গুনাহগার থেকেই আমরা চেষ্টা করব আমরা যেন আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মেনে চলি। ঠিক আছে তো? আমরা আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মেনে চলবো। দুঃখ লাগে, ইসলামী বড় বড় দল, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের সম্পদ আমরা
গাড়ি ভাবে ব্যবহার করব না। হ্যাঁ, ভালো কথা, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু কেউ তো বললেন না যে আমরা ক্ষমতায় গেলে সুদ বন্ধ করে দেব, ঘুষ বন্ধ করে দেব, মাদক বন্ধ করে দেব, যৌতুক বন্ধ করে দেব। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গুলো ব্রিটিশ আইন দিয়ে নয়, ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহর আইন দিয়ে আমাদের জজ করতে হবে। এটাই হোক ইসলামী দলের স্লোগান, এটাই হোক মুসলমানের স্লোগান, এটাই হোক ইসলামী দলের পদক্ষেপ। আমরা এই সমাজকে আমার নবীর সুন্নাত দিয়ে সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে আমরা সাজাতে চাই না চাই? আল্লাহু আকবার। আপনাদেরকে কষ্ট দিলাম, আমি গুনাহগার। আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়ল যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এ কাজ ছিল কিন্তু সরকারি দলের। কথা বলছেন না কেন? আমি অনেক সময় রাগ করে বলছিলাম, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এই দেশে তো নারী জাতির উপর যৌতুক প্রথা থাকার কথা নয়। আমি গুনাহগার, আমার মানবতায় বাধ্য করেছেন। আমি আমার ছেলেদেরকে নিয়ে, সুন্নি ভাইদেরকে নিয়ে 16 বছরটা কাটিয়ে আসলাম। কতক্ষণ লালদিঘির মাঠে, কতক্ষণ জমিতুল ফালা মাঠে, কতক্ষণ জাতীয় প্রেস ক্লাবে, কতক্ষণ চট্টগ্রাম, কতক্ষণ ঢাকা, কতক্ষণ সিলেট, কতক্ষণ কুমিল্লা। আপ্রাণ শুধু এখানে না, দুবাই, আবুধাবি, মাস্কট, কাতার, বিভিন্ন জায়গায় গিয়েছি। ওখানে আমি আপ্রাণ চেষ্টা করে গিয়েছি। আমার আন্দোলনটাকে আপনারা সমর্থন করেন। আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে। একটা দাওয়াত দিচ্ছি, আগামী, এটা কোন মাস? নভেম্বর। নভেম্বর আজকে কয় তারিখ? আগামী মাসের 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমানের উদ্যোগে ঐতিহাসিক যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ এবং তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। যাওয়া দরকার আছে ইনশাআল্লাহ। এতদিন আমরা বিচ্ছিন্ন ছিলাম, বিক্ষিপ্ত ছিলাম। আলহামদুলিল্লাহ, এই গুনাহগার 2 বছর ধরে আপনার চেষ্টা চালিয়ে গিয়েছি। আমাদের ছেলেরাও আপনার চেষ্টা চালিয়ে আজকে আমরা একটা প্ল্যাটফর্মে এসে গেছি। আপনার খুশি না বেজার? সমস্ত সংকীর্ণতা পরিহার করে সুন্নিয়তের কথা যেখান থেকে আসবে ওখানে আমরা ঝাঁপিয়ে পড়বো, ঠিক না ভাইরা? আবার আগামী 25 তারিখ কি যাবেন? ফটিয়া হাই স্কুল মাঠে যাবেন? এবং 10 তারিখ জানুয়ারির ঐতিহাসিক লালদিঘির মাঠে। এগুলো ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের যত কর্মসূচি যেদিক থেকে আসুক ওই দিকে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আমরা মুস্তাফার গোলামি করে করে নবীর নামের উপর আমরা জীবন দিতে চাই, চাই কি চাই না? এই আহ্বান জানিয়ে আজকের তাফসীর কোরআন মাহফিল যারা আয়োজন করেছেন, আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে এবং প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি একটু দোয়া চাচ্ছি। আমার আম্মি জানের জন্য একটু দোয়া করবেন, আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবেন। শুধু আমরা না, হাজার হাজার মুসলিম ভাই বোন দেশ বিদেশে আছে, মেডিকেলে গেলে তো বোঝা যায়। সবার জন্য দোয়া আছে, দেশ এবং জাতির জন্য দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসলে আমি কিছু না বলতে চেয়েছিলাম, দেখলাম যে আপনাদের, আমি অসুস্থ হলেও ছেলেদের অন্তর ভেঙে যাবে। এই জন্যে আমি আমার নির্ধারিত এই সমস্ত তাফসীর এগুলো আমি তো জানিও না, বাদ রেখে কিছু কথা বললাম। কি আপনারা কি মনে কষ্ট নিয়েছেন? সভাপতিকে
সভাপতির বক্তব্য তো তাড়াতাড়ি করো।